Audio Jungle. Audio Jungle. Hey guys, welcome back to my channel Ruby Styler। আমি রবি তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সো আই হোপ कि आप लोग जहाँ पे भी है আজকে থেকে আমি আবার বাংলাতে ভিডিও করব। সো তোমাদেরকে আমি বলেছিলাম যে কিছুদিন আমি হিন্দিতে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব অ্যান্ড আবার বেঙ্গলিতে চলে আসব। তো আজকে থেকে আমি বাংলাতে আবার ভিডিও স্টার্ট করেছি, কারণ আমার অনেক সাবস্ক্রাইবার্স আছে আর আমার এই চ্যানেলে খুব অতি সামান্য সাবস্ক্রাইবার্স রয়েছে। তো তাদের অনেকেই আমাকে বলেছে যে আমি যদি বাংলাতে ভিডিও করি তাহলে তাদের বুঝতে অনেকটা সুবিধা হবে, আর সেই কারণেই কিন্তু আমি বাংলাতে আবার ফিরে আসলাম। তো যেহেতু তারা আমাকে সাবস্ক্রাইব করেছিল, তো তাদের যে রিকোয়েস্টটা সেটা রাখা আমার দরকার। বেশিরভাগই সাবস্ক্রাইবার্স যারা আছে তারা কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটাই বোঝে, সেই জন্যই আমি আবার বাংলাতেই ফিরে এলাম। মাঝে মাঝে কিছু হিন্দি চলে আসতে পারে বা হিন্দি বাংলা এরকম মিক্সিং হতে পারে। তো তার আগেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমি চেষ্টা করবো যতটা সম্ভব আটকানোর, বাট তবুও যদি আসে তাহলে তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। ফার্স্ট এরকম হবে, যেহেতু যখন আমি হিন্দি ভিডিও ফার্স্ট করেছিলাম তখন আমার একটু প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে, যেটা স্কিন কেয়ারের ফার্স্ট স্টেপ। এতদিন যারা আমার ভিডিও রেগুলার দেখো, মানে যারা আমার চ্যানেলে আছো, সাবস্ক্রাইবার্স আছো বা কমেন্ট করো যারা, আমি প্রত্যেক ভিডিওটাতে প্রায় বলি যে আমাদের স্কিন কেয়ারে যে 3টে স্টেপ থাকে সেটা হচ্ছে CTM, মতলব কি মানে হচ্ছে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজার। তো এই এই 3টে স্টেপ কিন্তু ফলো করা প্রত্যেকটা স্টেপ স্কিন টাইপের দরকার, যেটা আলাদা আলাদা স্কিন টাইপ অনুযায়ী। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ফার্স্ট স্টেপ মানে হচ্ছে ক্লিনজিং। আর ক্লিনজিংয়ের জন্য আমি যেটা তোমাদের কাছে শেয়ার করবো, তো সেটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা প্রোডাক্ট আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকে, যেটা আমি কন্টিনিউ ইউজ করি। ইয়ার কমপ্লিট হয় 12 মান্থ, তো 12 মান্থে বলতে গেলে আমি প্রায় 11 মান্থ আমি এটাই ইউজ করি, যেটা আমার খুব ফেভারিট, একটা মোস্ট ফেভারিট। আর এটার রিভিউ আমি আগেও শেয়ার করেছিলাম, এখানে অনেকের অনেক ধরনের কমেন্টস আমি পেয়েছি, যার কারণে আমার মনে হলো যে আমি কমেন্টে যতটা সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি, তবু আমার মনে হলো যে এটা নিয়ে আরও একটা ভিডিও করা দরকার, যেটা তোমাদের অনেকটা হেল্প হবে। তো সেই কারণেই আজকের ভিডিওটা। তো আমি যে জিনিসটার কথা বলছি সেটা তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝে ফেলেছো। এটা কিন্তু খুব ফেমাস একটা ব্র্যান্ড, যেটা সেলিব্রিটিরা ইউজ করে। আর এটা আমারও ফেভারিট, শুধু সেলিব্রিটিরা ইউজ করেই বলে ফেভারিট এমনটা নয়, কারণ জিনিসটা সত্যিই এতটা ভালো যে ইউজ করবে তারই ফেভারিট হয়ে যাবে। তো আজকে যে জিনিসটা আমি তোমাদের সাথে রিভিউ শেয়ার করতে চলেছি, তো চলো সেটা আগে শেয়ার করা যাক। তো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস গেট স্টার্টেড ভিডিও। সেটাফিলের, আর সেটাফিল হচ্ছে এমন একটা ব্র্যান্ড, যেটা খুব নামকরা একটা ব্র্যান্ড তোমরা বলতে পারো, যেটা অনেক সেলিব্রিটিরা কিন্তু ইউজ করে। আর এই সেটাফিলের কিন্তু আমি তোমাদের কাছে দুটো জিনিস শেয়ার করেছিলাম, একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে তোমাদের আমি নাইট ক্রিম একটা শেয়ার করেছিলাম। তো সেখানেও অনেকের অনেক কোয়েশ্চেন এসছে, তো আমি ভাবছি সেটারও আবার তোমাদের সাথে রিভিউ শেয়ার করে দেবো নতুন করে, যার যা কোয়েশ্চেন আছে। তো কমেন্টে বেসিক্যালি যে কোয়েশ্চেনগুলো আমাকে করা হয়েছে, আমি বেসিক্যালি সেই প্রশ্নগুলো মাথায় রেখে কিন্তু আমি আজকে রিভিউটা শেয়ার করব। তো এটা হচ্ছে সেটাফিলের অয়েল স্কিন ক্লিনজার। এটা হচ্ছে সেটাফিলের একটা ক্লিনজার, যেটাকে তোমরা অ্যাজ আ ফেস ওয়াশ হিসেবে ইউজ করতে পারো এবং অ্যাজ আ ক্লিনজার হিসেবে ইউজ করতে পারো। তো আমি এটা বেসিক্যালি বলতে গেলে অল টাইম ইউজ করি, আর এটা আমার মোস্ট ফেভারিট একটা প্রোডাক্ট। তোমরা যদি আমাকে বলো যে বিশেষ করে সামার টাইমে যে আমার ফেভারিট ফেস ওয়াশ কোনটা, তাহলে কিন্তু আমি এক চান্সে বা যে কোনো টাইমে তোমরা যদি আমাকে বলো যে আমার সব থেকে ফেভারিট ফেস ওয়াশ কোনটা বা মোস্ট ফেভারিট ফেস ওয়াশ বা ক্লিনজার কোনটা, তাহলে কিন্তু আমি একদম চোখ বন্ধ করে সেটাফিলের নামটাই নেব। কারণ এটা এমন একটি ফেস ওয়াশ যে একবার ব্যবহার করবে, মানে ক্লিনজার যে একবার ব্যবহার করবে। আমি ফেস ওয়াশ বলছি কারণ অনেকেই জানে না যে এই ক্লিনজারটা শুধু কীভাবে ইউজ করতে হয়। তো এটা তোমরা অ্যাজ আ ক্লিনজার এবং ফেস ওয়াশ দুইভাবেই কিন্তু ইউজ করতে পারবে, যেটা আমি তোমাদেরকে একটু আগেই ক্লিয়ার করে দিলাম। তো এটা হচ্ছে একটা ক্লিনজার বেসিক্যালি। তো এর যে নামটা রয়েছে সেটা হচ্ছে সেটাফিল অয়েল স্কিন ক্লিনজার, কম্বিনেশন টু অয়েলি সেন্সিটিভ স্কিন এটাকে ইউজ করতে পারবে, আমার যেটা আছে। বাট এটার কিন্তু সমস্ত স্কিন টাইপের রয়েছে, যেহেতু
আমার কম্বিনেশন স্কিন টাইপ, সেহেতু কিন্তু আমি সেই অনুযায়ী এই সিটাফিলের এই ফেস ওয়াশটা ইউজ করি। তো তোমাদের যদি ড্রাই স্কিন হয় তাহলে কিন্তু তোমরা ড্রাই স্কিন যে স্কিন টাইপের যে ক্লিনজারটা রয়েছে সেটা কিন্তু ইউজ করতে পারো। আমি বেসিক্যালি সামার টাইমে এটা ইউজ করি, কারণ এটা সামার টাইমে অয়েলি টু কম্বিনেশন সেন্সিটিভ স্কিনের সাথে যায়। আর তোমরা সবাই জানো যে কম্বিনেশন স্কিন যে টাইপ হয় সেটা কিন্তু সিজন ওয়াইজ চেঞ্জ হয়। তো সামার টাইমে বেসিক্যালি আমি স্কিন টাইপ যেটা হয় সেটা কিন্তু বেসিক্যালি অয়েলি হয়ে যায়। সেই কারণে কিন্তু আমার অয়েলি স্কিন টাইপের যে প্রোডাক্টগুলো হয় আমি কিন্তু সেগুলো ইউজ করি। তো সেই জন্য কিন্তু সামার টাইমে আমি এটা ইউজ করি। আর যখন উইন্টার টাইম আসে তখন আমি অন্য ফেস ওয়াশ ইউজ করি, এটাও ইউজ করি কারণ এটা কম্বিনেশন স্কিনের। সো অল সিজন আমি এটা ইউজ করতে পারি। আর এর ইনগ্রেডিয়েন্টস বলতে আমি সেরকমভাবে এখানে অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস লেখা রয়েছে, যেমন এসেন্সিয়াল ভিটামিন B3 অ্যান্ড প্রো ভিটামিন B5। তাছাড়াও পিছনে অনেক ইনগ্রেডিয়েন্টস রয়েছে যেগুলো তোমরা যদি পারচেস করো তাহলে অবভিয়াসলি তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে সব থেকে ভালো জিনিস হচ্ছে তোমরা যদি কোনো ডার্মাটোলজিস্টের কাছে যাও, মানে স্কিন ডক্টর। সো বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে যাদের স্কিনে সামান্য পরিমাণে কোনো প্রবলেম রয়েছে, অ্যাজ আ পিম্পল, অ্যাকনি, এইসব ধরনের প্রবলেম রয়েছে, বা অনেক ধরনের ওপেন পোর্সের সমস্যা, প্রচুর অয়েলের সমস্যা, এইসব যখন হয় বেশিরভাগ ডার্মাটোলজিস্টরা কিন্তু সেটাফিলের যে রেঞ্জটা রয়েছে অনেকেই কিন্তু সাজেস্ট করে। আর এটা বেসিক্যালি ডার্মাটোলজিস্ট রেকমেন্ডেড প্রোডাক্ট, মানে কোনো সাইড এফেক্ট কিন্তু তোমরা পাবে। এই যে টেক্সচারটা আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। এইটা আর এই যে টেক্সচারটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, অ্যান্ড হচ্ছে ওয়াটার বেস বলা যেতে পারে, ওরকম টাইপের একটা টেক্সচার রয়েছে। অ্যান্ড তোমাদের মনে এটা আসতে পারে তাহলে তুমি অয়েলটাকে কি করে মানে কন্ট্রোল করবে এটা ইউজ করলে, যেহেতু জেল বেস ওয়াটার বেস একটা ফেস ওয়াশ। যেহেতু আমরা বেসিক্যালি দেখি বেশিরভাগ যেগুলো ক্রিম বেস ফেস ওয়াশ হয় সেগুলোই কিন্তু অয়েলটাকে বেশি পরিমাণে কন্ট্রোল করে, বাট এটা ওয়াটার বেস হওয়ার জন্য তোমাদের মনে এটা প্রশ্ন আসতে পারে যে এটা কিভাবে মানে অয়েলটাকে কন্ট্রোল করবে। তো সেহেতু সেই জন্য আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে এটা ওয়াটার বেস হওয়ার সাথে সাথেও খুব সুন্দরভাবে স্কিন থেকে অয়েলটা কন্ট্রোল করে নেয়। এবং এর যে সব থেকে ভালো কথা, যে স্মেলটা রয়েছে তোমরা যদি ইউজ করবে যখন, মানে যে ফ্রেগনেন্সটা রয়েছে তোমরা বুঝতে পারবে যেটা একটা বেবি কি বলবো, বেবি ক্রিমগুলো যেমন টাইপের স্মেল হয় আর কি, একদমই মাইল্ড একটা স্মেল, যেটা তো ইউজ করে তোমরা বুঝতে হবে যে এরকম একটা ফিল হবে যেটা যে তোমরা ডক্টর রেকমেন্ডেড কোনো প্রোডাক্ট ইউজ করছো এরকম মনে হবে। এর স্মেলটা আমার দুর্দান্ত লাগে, যেহেতু আমি মাইল্ড স্মেল পছন্দ করি সেই জন্যই। এটা হচ্ছে ডিপলি ক্লিনস অ্যান্ড হেল্প মিনিমাইজ প্রসেস উইদাউট স্ট্রিপিং স্কিন অফ ন্যাচারাল ময়েশ্চারাইজার। স্কিনটাকে কিন্তু পুরো ডিপলি ক্লিন করবে, এবং সাথে তোমাদের যদি আমি যেটা বললাম যে ওপেন পোরসেসের যে সমস্যাগুলো থাকে সেগুলো কিন্তু এটা মিনিমাইজ করে দেবে, মানে কন্ট্রোল করে দেবে। সো অনেকে আমাকে এটা কোয়েশ্চেন করেছে যে এই ক্লিনজারটা ইউজ করলে যদি অ্যাকনি পন্সের বা কোনো ধরনের ডার্ক স্পটের সমস্যা থাকে তাহলে কি সেগুলোকে রিডিউস করা যাবে। সো আমি বেসিক্যালি একটা কথা বলতে চাই যে কোনো ফেস ওয়াশ এমন কিছু করে না যেটাকে পুরো, মানে যে স্কিনে যে ডার্ক স্পটগুলো থাকে সেগুলোকেও রিডিউস করে, বেসিক্যালি করে হয়তো বাট খুব অল্প। সেগুলোর জন্য কিন্তু একটা বেসিক্যালি কোনো রকম একটা ক্রিম ইউজ করা দরকার যেটাকে তোমাদের অ্যাকনি পন বা স্কিনের যে ডার্ক স্পটসগুলো থাকবে সেগুলোকে রিডিউস করবে। এটাও করে বাট খুবই সামান্য, আমি তোমাদের আগেই ক্লিয়ার করে দিয়েছি। যদি তোমরা এটা ভেবে ইউজ করো যে আমার মুখে প্রচুর পরিমাণে ডার্ক, তো সেই ভেবেই যদি তোমরা এই ক্লিনজারটা পারচেস করো তাহলে আমি বলবো তোমরা করো না। কারণ কোনো ফেস ওয়াশ বেসিক্যালি এমন হয় বলে আমার মনে হয় না যে পুরো স্কিনে যে ডার্ক স্পটসগুলো থাকে সেগুলোকে পুরো রিডিউস করে দেয় বা রিমুভ করে দেয়। সবার আগে তোমাদেরকে এটা কন্ট্রোল করতে হবে যে জিনিসটা থেকে ডার্ক স্পট হচ্ছে, মানে পিম্পল থাকলে তবেই কিন্তু আমাদের সেই পিম্পল থেকে মুখে ডার্ক স্পটস হবে। তো আগেই তোমাদেরকে যেটা করতে হবে পিম্পলটাকে কন্ট্রোল করতে হবে। সো পিম্পলটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু এটা সুপার হেল্প করবে, কারণ পিম্পল বেসিক্যালি আমাদের স্কিনে হয় সেটা কিন্তু অয়েল থেকে হয়। যাদের পরিমাণে স্কিন প্রচুর পরিমাণে অয়েলি হয় তাদের ফেসে কিন্তু আমরা বেসিক্যালি পিম্পলগুলো নোটিস করি। তো সেই ক্ষেত্রে অয়েলটাকে কন্ট্রোল করার আগে সব থেকে দরকার মেইন কারণ হচ্ছে পিম্পলটা হবে, দেন তারপরেই কিন্তু তোমাদের মুখে ডার্ক স্পটসটা হবে। তো পিম্পলটাকে আগে বন্ধ করতে হবে। পিম্পলটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু কোনো ডার্ক স্পটস হবে না, কারণ পিম্পল থেকেই তো ডার্ক স্পটসটা শুরু হয়। সো পিম্পলটাকে যদি তোমরা কন্ট্রোল করতে চাও তাহলে কিন্তু এটা সুপার হেল্প করবে, তোমাদের অয়েলটাকে পুরো কন্ট্রোল করে দেবে এবং পিম্পলটা অনেকটাই কমে যাবে তোমরা যদি একবার ইউজ করো। অ্যান্ড যদি তোমরা কোনো ডার্মাটোলজিস্টের কাছে যাও পিম্পলের জন্য, অয়েলকে কন্ট্রোল করার জন্য, তাহলে আমার মনে হয় বেসিক্যালি 70% ডার্মাটোলজিস্ট যারা আছে তারা কিন্তু সেটাফিলের এই ক্লিনজারটা তোমাদেরকে সাজেস্ট করবে। সেলিব্রিটিরা
বলিউড বলো টলিউড বলো দেখবে সেটাফিলের এই যে ক্লিনজারটা আছে বা অন্য রেঞ্জের যে ক্লিনজারটা আছে সব কিন্তু সেটাফিলের ক্লিনজারই ইউজ করে। তারা সারাদিন যে মেকআপ করে বা যা কিছু থাকে বাড়ি এসে কিন্তু সেটাফিলের ক্লিনজারই ইউজ করে। আমরা যদি মনে করো যে একটা ফেস ওয়াশ ইউজ করি আমরা আমাদের মুখে যে সমস্ত মানে ডার্ক স্পটস রয়েছে, অ্যাকনি প্রনের সমস্যা রয়েছে, অ্যাকনি প্রনের থেকে যে ডার্ক স্পটসগুলো হয়েছে সেগুলিকে তোমরা রিডিউস করে দেবে বা রিমুভ করে দেবে, তাহলে কিন্তু একেবারেই নয়। কারণ যতই হোক সেটাফিল নাম করা ব্র্যান্ড, ফেস ওয়াশই কিন্তু কোনো ডার্ক স্পটসকে রিডিউস করতে পারে না পুরোপুরিভাবে। তার জন্য একটা প্রপার রুটিন দরকার স্কিন কেয়ারের, যার সঙ্গে নাইট ক্রিম থাকবে যেটা কি তোমাদের ডার্ক স্পটস রিমুভ করতে সাহায্য করবে। অ্যাকনি প্রন যে সমস্যা থাকে, ডার্ক স্পটসগুলো থাকে সেটাকে রিমুভ করবে। তাহলে কিন্তু আমি বলবো এটা কিন্তু 50% কমিয়ে দিতে পারে। চাইলে তোমরা কিন্তু ইউজ করতে পারো। আর যাদের মুখে প্রচুর প্রচুর পিম্পল রয়েছে তারা চাইছো যে একটা ভালো একটা অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ বা ক্লিনজার ইউজ করতে, তাহলে কিন্তু তোমরা সেটাফিলের এই ক্লিনজারটা ইউজ করতে পারো। তোমরা যাদের মুখে অয়েলি থাকে তারা কিন্তু পিম্পল কন্ট্রোল করার জন্য নানান রকম ফেস ওয়াশ ইউজ করে বা নানান রকম ফেস ওয়াশ সার্চ করে মার্কেটে। তো আমি কিন্তু তাদের জন্য সেটাফিলের এটা রেকমেন্ড করতে পারি। তোমরা হয়তো তোমাদের মনে এটা প্রশ্ন হতে পারে যে আমার মুখে তো পিম্পল নেই তাহলে আমি কেন ইউজ করি। আমার মুখে পিম্পল নেই কিন্তু সামার টাইমে প্রচুর অয়েল থাকে, যেহেতু আমার কম্বিনেশন স্কিন টাইপ সেই জন্যই কিন্তু আমি সেটাফিলের এটা ইউজ করি। আর সব থেকে মেন কথা হচ্ছে আমাদের স্কিনটা ক্লিন করা কিন্তু ডিপলি ক্লিন করা কিন্তু খুব দরকার। কারণ এখন যেসব পলিউশনের জন্য আমাদের স্কিনে কিন্তু প্রচুর পরিমাণে ডার্ট জমে যায়। তো তার কারণের জন্য কিন্তু আমাদের নানান রকম প্রবলেম ফেস করতে হয় স্কিনে, যেমন স্কিনটা ড্যামেজ হয়ে যায়, অ্যান্টি এজিংয়ের প্রবলেম শুরু হয়ে যায়, পিগমেন্টেশনের প্রবলেম শুরু হয়ে যায়। সেই জন্য কিন্তু সবার প্রথম যেহেতু আমাদের স্কিন টেপে যে স্কিন কেয়ারে সবার প্রথম যে স্টেপটা আসে সেটা কিন্তু হচ্ছে ক্লিনজিং। তো ক্লিনজিংয়ের জন্য কিন্তু সবার প্রথম এমন একটা ক্লিনজার ইউজ করা দরকার যেটা আমাদের স্কিনটাকে পুরো ভিতর থেকে ক্লিন করে আনবে, ডিপলি ক্লিন করবে। যত বেশি স্কিনটা ডিপলি ক্লিন করবে, যত স্কিন কেয়ার ফলো করবে, স্কিনটা কিন্তু তত বেশি অ্যাবজর্ভ করবে এবং স্কিনটা কিন্তু তত বেশি হেলদি হয়ে উঠবে। তো সবার প্রথম যেটা দরকার আমাদের স্কিন টাইপ ওয়াইজ একটা ক্লিনজার ইউজ করা উচিত। তো যাদের মুখে অয়েলি পিম্পল রয়েছে অয়েল রয়েছে তারা কিন্তু সেটাফিলের এটা ইউজ করতে পারো। এবং যাদের ড্রাই স্কিন রয়েছে তারাও নিজেদের স্কিনটাকে ক্লিন করতে চাইছো সেটাফিলের প্রোডাক্ট দিয়ে, তো তোমরা ড্রাই স্কিন বেস একটা কোনো সেটাফিলের ক্লিনজার চুজ করে নিতে পারো, যেটা তোমরা ড্রাই স্কিন সেটাফিল ক্লিনজার ফর ড্রাই স্কিন করে সার্চ করলেই পেয়ে যাবে। তো সেটাফিল খুব ভালো ব্র্যান্ড এবং তোমরা ঠকবে না এটা আমি বলতে পারি। তো ভালো যদি একটা ক্লিনজার ইউজ করতে চাও নিজের ফেসের জন্য, যেটা তোমাদের স্কিনটাকে ডিপলি ক্লিন করবে এবং সাথে সাথে স্কিনটা হেলদি রাখবে এবং তার সাথে অ্যাকনি পিম্পলের সমস্যাগুলোকেও দূর করবে, ডার্ক স্পটসের সমস্যাগুলোও দূর করবে। বেসিক্যালি বলতে গেলে ডার্মাটোলজি টেস্টেড একটা বেস্ট প্রোডাক্ট যদি তোমরা খোঁজো মার্কেটে, তাহলে কিন্তু তোমরা সেটাফিলের এটা ইউজ করতে পারো। এটা কিন্তু খুবই 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 ভালো, আমার তো খুবই ভালো লাগে এবং আমার মোস্ট ফেভারিট। আমি জানি সেটাফিলের প্রোডাক্ট একটু কস্টলি হয়, সবার বাজেটে আসে না, তবুও বলবো একটু যখন কোনো জিনিস ভালো ইউজ করবে তার বাজেটটাও একটু বেশি হাই হবে। তো এই ক্লিনজারটার দামটা বেশি নয়, ক্রিমটার দামটা অনেক বেশি, তো তবুও চেষ্টা করে একটা ভালো জিনিস ইউজ করেন। অনেকের মনে এটা প্রশ্ন আসতে পারে যে এটা আমরা কিভাবে ইউজ করবো, সেটা আমি তোমাদেরকে বলে দিই। আমি যেহেতু বলেছি ক্লিনজারটা অ্যাজ এ তোমরা ফেস ওয়াশ হিসেবে ইউজ করতে পারো। সো তোমরা সকালবেলা যেমন মর্নিং টাইমে বা স্নানের টাইমে যেরকমভাবে ফেস ওয়াশ ইউজ করো দেন সেরকমভাবে কিন্তু এটা ইউজ করতে পারো। নর্মালি হাতেও ইউজ করতে পারো বা তোমরা যদি মনে করো কটন প্যাডের সাহায্যেও ইউজ করতে পারো বা টিস্যুর সাথেও ইউজ করতে পারো। এবং তার সাথে তোমরা যখন নাইট টাইমে স্কিনটা ক্লিন করো তখনও কিন্তু ইউজ করতে পারো। তোমরা কিন্তু এভরিডে 2 টাইমস এটা ইউজ করতে পারো, এভরিডে 2 টাইমসই ইউজ করবে। কারণ আমাদের স্কিনটা অবশ্যই দুবার করে ক্লিন করা দরকার, একটা হচ্ছে মর্নিং টাইমে এবং রাত্রে ঘুমাতে যাওয়ার আগে। নাইট টাইমে কিন্তু একবার স্কিনটা অবশ্যই ক্লিন করা দরকার, কারণ সারা দিনের ময়লা ধুলো সব কিন্তু আমাদের স্কিনে জমে থাকে। সো নাইট টাইমে শুতে যাওয়ার আগে, ঘুমাতে যাওয়ার আগে কিন্তু অবশ্যই তোমরা চেষ্টা করবে স্কিনটাকে ক্লিন করার, 2 টাইমস স্কিনটাকে ক্লিন করার চেষ্টা করবে। তো তোমরা এটা 2 টাইমস ইউজ করবে অ্যাজ আ ফেস ওয়াশ যেভাবে ইউজ করো সেভাবে। বা তোমরা যদি মেকআপ করো, মেকআপ রিমুভ করার পরও মেকআপ রিমুভার হিসেবে কিন্তু এটা ইউজ করতে পারো। খুব ভালো ক্লিন করে, তোমরা বুঝতে পারবে একবার ইউজ করলে স্কিনটাকে পুরো ডিপলি ক্লিন করে দেয়। সো তোমরা চাইলে কিন্তু এটা ইউজ করতে পারো। আর আমার যে কোয়ান্টিটিটা রয়েছে সেটা হচ্ছে এই 125 ml এবং এই যে প্যাকেট প্রাইস রয়েছে সেটা হচ্ছে 649 রুপিস, 649 টাকা। সো এটা তোমরা অফলাইন অনলাইন সব জায়গায় পেয়ে যাবে এবং যে কোনো মেডিকেল স্টোরেও তোমরা এটা পেয়ে যাবে, যেহেতু এটা ডার্মাটোলজি টেস্টেড এবং অনেক স্কিনের ডক্টর আছে যেটা রেকমেন্ড করে। তো তোমরা মেডিকেল স্টোরেও তোমরা খোঁজ করতে পারো বা যে কোনো শপে তোমরা খোঁজ করতে পারো বা একটা ভালো ট্রাস্টেড অনলাইন সাইট থেকেও তোমরা পারচেস করতে পারো। সো আমি এটা বেসিক্যালি পারচেস করেছি অনলাইন থেকে। আর আমি একটু বলে দিই সেটাফিলের অনেক প্রোডাক্ট আছে যেগুলো ডুপ্লিকেট, তো আমি অবভিয়াসলি বলবো তোমরা একটা
ট্রাস্টেড সাইট, যেটা অনেক নাম করা একটা সাইট, সেখান থেকে কিন্তু তোমরা পারচেস করো, তাহলেই কিন্তু তোমাদের অরিজিনাল প্রোডাক্টটা মিলবে। সো অনেক জায়গায় এরকম আছে যে দামটা অনেক কম দেখায় কিন্তু সেটাফিল লেখা থাকে, বাট সেটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট না, কারণ সেটাফিলের প্রোডাক্ট বেশি ডিসকাউন্টে পাওয়া যায় না। সো অবশ্যই কিন্তু তোমরা চেষ্টা করবে একটা ট্রাস্টেড সাইট থেকে পারচেস করার। তো আমার কাছে যদি এটার পয়েন্ট চাও তোমরা, আমি তাহলে বলবো এটা 10/10ই দেবো, কারণ এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা ক্লিনজার, যেটা আমি অল টাইম ইউজ করি, আমার খুবই ভালো লাগে এটা ইউজ করতে। সো আমি এটা তো 10/10ই দেবো। সো চাইলে তোমরা সেটাফিলের এই যে ক্লিনজারটা আছে ইউজ করতে পারো। সো অনেকের অনেক ধরনের কোয়েশ্চেন ছিল, আমি সেগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি। তো তাও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা এই ভিডিওটার নিচে কমেন্ট করতে পারো আমাকে, আমি অবশ্যই সবার কমেন্টে রিপ্লাই দেবো এবং দিই, চেষ্টা করি সবাই কমেন্টে রিপ্লাই দেওয়ার। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিও থেকে তোমাদের একটু হলে হেল্প করতে পেরেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে এবং চ্যানেলে যদি নতুন হও অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুবই স্টাইলের সঙ্গে থাকো। বাই।